আচ্ছা, ঘর মানে কি শুধুই চার দেয়াল? না, ঘর মানে চার দেয়াল না। ঘর মানে হৃদয় শান্ত করা একটা কোণ, এক একটা দিনের গল্প, সুখ দুঃখের সাক্ষী। আচ্ছা, সেই ঘরকে যদি নিজের মতো করে সাজানো হয়, কেমন হয় তাহলে? নিশ্চয়ই অনেক ভালো। আমরা প্রত্যেকেই চাই নিজের ঘরটাকে নিজের মতো করে সাজাতে। তাই আমি অল্প কিছু জিনিসের সাহায্যে এই সুন্দর জিনিসটা বানিয়ে ফেললাম। চাইলে আপনারাও বানিয়ে ফেলতে পারেন। এর জন্য প্রথমেই প্রয়োজন শক্ত একটা কাগজ। চাইলে আপনারা কার্ডবোর্ডও নিতে পারেন, আমি এটাই নিয়েছি। আমি এটা গোল শেপ করে কাটার জন্য একটা বাটি নিয়েছি। বাটিটা উপরে বসিয়ে আমি পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি। ড্র করে নেওয়ার পরে আমি কাগজটাকে রাউন্ড শেপ করে কেটে নিলাম। পাটের কিছু দড়ি আছে, এটাকে ভিডিওতে দেখানো প্রসেসে খুব সহজেই এভাবে পেঁচিয়ে ফেলতে হবে এই শক্ত কাগজটির উপরে। আমি এখানে ফেভিকল আঠাটা ইউজ করেছি, আপনারা চাইলে গ্লু গানও ইউজ করতে পারেন। তারপরে আমি একটা ওয়ান টাইম গ্লাস নিয়েছি, এটা আমি এখানে ফ্লাওয়ার পট হিসেবে ব্যবহার করব। তো আমি এখানে পাতা কেটে নিচ্ছি, পাতার শেপ করে কিছু কাগজ কেটে নিচ্ছি। আমি এখানে 5টা পাতা কেটে নিয়েছি। এবার পাতার উপরেও আমি এই দড়িটা বসিয়ে দিব। হয়ে গেল আমার 5টা পাতা। দড়ি নিয়েছি, যেহেতু পাটের দড়িটা খুবই চিকন তাই আমি এটাকে একটু বিনের মতো করে নিচ্ছি। চাইলে আপনারাও খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। আপনারা ভিডিওতে দেখানো প্রসেস ফলো করে আপনারা আরো ক্রিয়েটিভ কিছু চিন্তা করে আরো সুন্দর করে কিছু বানিয়ে ফেলতে পারেন। আর আমরা তো সবাই চাই নিজের ঘরকে সবচেয়ে সুন্দর করে সাজিয়ে রাখতে। ঘর সুন্দর থাকলে মনও সুন্দর থাকে। তো আমি 5টা পাতার উপরে এইরকম করে দড়িটা লাগিয়ে দিলাম। এবার এই 5টা পাতাকে আমি এটার পেছনে বসিয়ে দিব ছোট বড় করে। প্রথমটা একদম ছোট, তারপরে একটু বড়, মাঝখানেরটা সব থেকে বড়। তারপরে আমি একটা বাটিতে সামান্য পরিমাণ পানি নিচ্ছি আর নিয়ে নিচ্ছি ফেভিকল আঠা। এই গ্লাসটা যেটা নিয়ে এসেছি এটার উপরে যেহেতু আমি দড়ি বসাবো, তো গ্লাসটা খুব বেশি সফট নমনীয়, এর উপরে দড়ি বসাতে খুবই অসুবিধা হবে, তাই আমি গ্লাসটার উপরে আগে একটু টিস্যু বসিয়ে নিয়েছি। টিস্যুটা শুকিয়ে গেলে দড়ি বসিয়েছি, এতে করে আমার কাজ করতে সহজ হয়েছে। তারপরে আমি এরকম সাইড দিয়ে কিছু স্টোন বসিয়ে দিলাম, দেখতে খুব ফাঁকা ফাঁকা লাগছিল। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে আরো সুন্দর করে সাজিয়ে ফেলতে পারেন। আমি এটা আমার দরজায় ঝুলিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা জিনিস হয়ে গিয়েছে। আমার তো এটা খুব ভালো লেগেছে। আপনারা চাইলে আপনারাও বানিয়ে ফেলতে পারেন আরো ক্রিয়েটিভ কিছু চিন্তা ভাবনা দিয়ে। তো কিসের দেরি, নিজের ঘরকে সাজিয়ে ফেলুন নিজের মনের মতো করে।